এবার থেকে নতুন সরকার নব উদ্যোগ নিল হকারদের জন্য এবং সাধারণ জনতার জন্য। এবার থেকে আবারও হকাররা বা দোকানদাররা পারবে প্ল্যাটফর্মে কিন্তু ফুড স্টল দিতে। আর সেটা হবে ভ্রাম্যমাণ বা মুভমেন্ট, অর্থাৎ এক জায়গায় কিন্তু আর এক জায়গা মুভ করতে পারবে সেই দোকান, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যাবে সেই দোকান। এটাই কিন্তু নির্দেশ দিয়েছে আমাদের নতুন সরকার। আর কিন্তু কিছু কিছু কিন্তু নির্দেশ মানতে হবে। সেই যদি নিয়মগুলো মানতে পারে তবেই কিন্তু অগ্রাধিকার হবে ফুড স্টল দেওয়ার জন্য প্ল্যাটফর্মে। আর হ্যাঁ, 5 বছরের জন্য কিন্তু এই নিয়মটা থাকবে। 5 বছর কিন্তু সময় থাকবে এই ফুড স্টল দেওয়ার জন্য। এবার বলি কি কি নিয়ম আছে। নিয়মগুলো প্রথমেই থাকতে হবে একটা প্রমাণপত্র, অর্থাৎ ফুড কার্ড থাকতে হবে, যে প্রমাণযোগ্য ভাবে বা একেবারে রেল কর্তৃপক্ষের পারমিশন আছে কিনা ফুড স্টল দেওয়ার জন্য প্ল্যাটফর্মে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অর্থাৎ কোনো রকম প্যাকেট বা কোনো আবর্জনা ছড়ানো যাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে যাতে করে কোনো রকম যাত্রীদের কোনো সমস্যা না হয় ট্রেন ধরার জন্য বা ট্রেনে যাতায়াত করার জন্য। এছাড়াও রাখতে হবে ডাস্টবিন, অর্থাৎ ডাস্টবিনের কিন্তু ব্যবহার রাখতে হবে ঠিকভাবে। যেগুলো শুকনো খাবার সেগুলোর জন্য কিন্তু শুকনো যে ডাস্টবিন হবে সেখানে কিন্তু শুকনো একদম পদার্থ যাবে। এছাড়াও যেগুলো তরলের জন্য কিন্তু থাকতে হবে অন্য ডাস্টবিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম মেনেই কিন্তু ফুড স্টলটা দিতে হবে। আর এই যে যে খাবারগুলো বসবে, যে যে খাবারের স্টল দেওয়া হবে সেগুলো প্রত্যেকটির জন্য কিন্তু ডাইনে একটা খাবার পরিষ্কার হয়, সুন্দর হয়, একদম যাতে খাবার স্বাস্থ্যকর হয় সেদিকে কিন্তু পুরোপুরি খেয়াল নেবে হচ্ছে আমাদের রেল কর্তৃপক্ষ। এমনটাই নির্দেশ আছে রাজ্য সরকারের। এটা নব একদম একদম চিন্তা ভাবনা। এবং এই যে হকার উচ্ছেদ এত চারিদিকে উঠছিল, সুর উঠছিল, তারপরে কিন্তু তো নব চিন্তা ভাবনা। এটা কিন্তু ইতিমধ্যেই শুরু হওয়ার চিন্তা ভাবনা চলছে এবং খুব তাড়াতাড়ি সেটা শুরু হবে। আর এবার যারা দেবে এই ফুড স্টল তাদের কিন্তু প্রত্যেকে আরো একবার বলে দিই 5 বছরের জন্য সময়সীমা থাকবে এই ফুড স্টল দেওয়ার জন্য। ক্যামেরার সঙ্গে সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, বালিগঞ্জ।